অনুষ্ঠিত হচ্ছে আজ শহরের পুরাতন স্টেডিয়ামে। সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সমাবেশস্থলে কি এখনই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, আর মহাসচিব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কখন বক্তব্য রাখবেন? রোশন, দীর্ঘ প্রায় ৯ বছর পর আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব আসবে এবং এটি আশা করছেন এখানে যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন তারা। আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই কিন্তু আজকে এই সম্মেলনে প্রতিনিধি নির্বাচন করা হবে, অর্থাৎ জেলা বিএনপির নেতৃত্বে নতুন কারা আসছেন সেটি কিন্তু আজকের এই সম্মেলনের মাধ্যমেই নির্ধারিত হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সম্মেলন স্থলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যেই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন, বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মীরা কিন্তু কিশোরগঞ্জ পুরাতন যে স্টেডিয়াম মাঠ রয়েছে সেখানে সম্মেলন স্থলে কিন্তু এখানে আসছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে একটু জানাই যে এই দীর্ঘ ৯ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু আজকে পুরো কিশোরগঞ্জ জুড়েই কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং আমরা এই শহরে যখন প্রবেশ করি দেখি যে শহরের যে বড় বড় সড়কগুলো রয়েছে সবগুলো সড়কেই তুরণে একেবারে ছেয়ে রয়েছে এবং ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন ধরনের সাজসজ্জায় কিন্তু শহরকে সজ্জিত করা হয়েছে। এবং অনুষ্ঠান স্থলের যে মঞ্চ সেটিকেও বেশ নান্দনিকভাবে করা হয়েছে এবং প্যান্ডেলে বসার জন্য চেয়ার রাখা হয়েছে। ইতিমধ্যেই চেয়ারগুলোতে যারা সাধারণ নেতাকর্মী যারা ইতিমধ্যেই সম্মেলন স্থলে এসেছেন তারা কিন্তু আসন গ্রহণ করতে শুরু করেছেন। আমরা দেখছি যে কিশোরগঞ্জের বিভিন্ন সড়ক থেকে কিন্তু মিছিল নিয়ে এসে কিন্তু এখানে নেতাকর্মীরা এই যে সমাবেশস্থল সেখানে কিন্তু জড়ো হচ্ছেন। আমরা এখানে যে বিষয়টি জানতে পেরেছি যে গত 2016 সালের ডিসেম্বরে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর আজকে এই জেলা বিএনপির আবার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সম্মেলনে ভার্চুয়ালি যোগদান করবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত থাকবেন এবং এই সম্মেলন কিন্তু উদ্বোধন করবেন। এবং আজকের এই যে সম্মেলন, এই সম্মেলনে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এখানে সভাপতি পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, অর্থাৎ 13টি উপজেলা এবং 8টি পৌরসভার যে 21টি ইউনিট রয়েছে সেই 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর তারা আজকে ভোট প্রয়োগ করবেন এবং ভোট প্রয়োগ করে আজকে তাদের যে কিশোরগঞ্জ জেলা বিএনপির যে নেতৃত্ব সেটি কিন্তু নির্বাচিত করবেন। সব মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে সম্মেলনের কার্যক্রম চলছে। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন সমাবেশস্থলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।